নমস্কার, কেমন আছেন সবাই? পু অ্যান্ড বুয়াজ ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 25 ডিসেম্বর আর আজকে ক্রিসমাস। আপনাদের সকলকে জানাই অনেক অভিনন্দন। আর সকাল সকাল আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিমলা যাওয়ার জন্য। সিমলা যাওয়ার পথে আমরা কিন্তু মাঝখানে ভিজিট করতাম মানিকারানে, কিন্তু আমাদের বাসটি হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা মানিকারান যেতে পারলাম না। অন্য একটি নতুন বাস আমাদের রেস্কিউ করতে চলে এসেছিল, আর সেই বাসে চড়ে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে কিন্তু আমরা সিমলার পথে রওনা দিলাম। সকাল থেকে সন্ধে কিভাবে যে গড়িয়ে গেল আমরা বুঝতে পারলাম না। সন্ধ্যার মুখে কিন্তু আমরা সিমলায় পৌঁছে গেছি। এই যে সামনেই দেখছেন সিমলার বোর্ড, আমরা এবার সিমলায় এন্ট্রি করব। সিমলায় এন্ট্রি করার পরেই যেটা সবথেকে বেশি সুন্দর লাগছিল, পাহাড়ের কোলে যে সুন্দর সুন্দর কুটিরগুলোতে টিমটিমে আলো জ্বলছিল, সেই শোভাটা এত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। চলুন হোটেলে আমরা ঢুকে পড়ি। আমরা চলে এসেছি এখন সিমলা, আর এই হোটেলটার নাম হচ্ছে গুলমার্গ। আর এখান থেকে আমাদের বেডরুমটা একটু দেখাবো। এই যে আমাদের বেডরুম, হচ্ছে 114। এই যে 114 আমাদের বেডরুম। আর একটু বেডরুমটা আপনাদের দেখাবো ঘুরিয়ে। এই আমাদের লাগেজ, প্রচুর পরিমাণে লাগেজ হয়ে গেছে, আর একটা ব্যাগ কিনতে হবে যাওয়ার আগে। ডেকোরেশনটা খুবই সুন্দর। এই যে আমাদের দাদা দাঁড়িয়ে আছে, অমিতাভদা সবাইকে সবার ঘর দেখিয়ে দিচ্ছে। সো আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন সিমলাতে। সো ভীষণ টায়ার্ড, দেখেই বুঝতে পারছেন, সারাদিন ভীষণ টায়ার্ড, চোখ মুখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু রেস্ট নেব। আজকে 25 ডিসেম্বর, ক্রিসমাস। এনজয় কতটা কী করতে পারবো জানি না, বাট আপাতত ফ্রেশ হতে হবে, রেস্ট নিতে হবে। এদিকে আয়, কুহুকে দেখুন, খুব টায়ার্ড হয়ে গেছে। চলো তাহলে ফ্রেশ হয়ে যাই, আর দেখা যাক যে আজকে ক্রিসমাসটা আমরা কীভাবে কতটা সেলিব্রেশন করতে পারি। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, বাই। সো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো সিমলার মল রোডে। অ্যাকচুয়ালি ওখানে আজকের ফেস্টিভ সেলিব্রেশন হচ্ছে, তাই জন্য আমরা রেডি হচ্ছি। আর আমাদের এই সাজুগুজুর ক্লিপটা কিন্তু ভাই রেকর্ড করছে আমাদের রাগাবার জন্য, কেন কি সবাই রেডি হয়ে গেছিলো আর আমাদের একটু লেট হচ্ছিল। চলুন আমরাও রেডি হয়ে গেছি, এবার আমরা কিন্তু রওনা দেবো সিমলার মল রোডে, যেখানে কিন্তু সুন্দরভাবে সেলিব্রেশন হচ্ছে ফেস্টিভটা, আর আমরা সেখানে জয়েন করব। আর তার আগে দেখাই কুহুকে কেমন লাগছে। ভারী মিষ্টি লাগছে, ব্ল্যাক একটা স্কার্ট আর তার উপর দিয়ে ওভারকোটটা পরে দ্যাট জাস্ট মনে হচ্ছে চুমু, ভীষণ মিষ্টি লাগছিল কুহুকে। চলুন সাজুগুজু তো হয়ে গেছি, আর কয়েকটা পিক তুলে নিয়ে কিন্তু আমরা এবার রওনা দেব সিমলার মল রোডে। কেমন ওখানকার শোভা, কেমনভাবে সেলিব্রেশন হচ্ছে সবটাই শেয়ার করব। তাহলে ধীরে ধীরে এবার আমরা গাড়িতে উঠে যাব আর চলে যাব মল রোডে। মল রোডে আমরা এসে গেছি, আর মল রোডে এসে যেটা চোখ জুড়িয়ে গেল সেটা হলো এই প্রাকৃতিক শোভাটা। চলুন তাহলে মল রোডে আরও আগিয়ে যাওয়া যাক। চলুন তাহলে একটু মার্কেটে যাওয়া যাক, আর দেখা যাক যে আমাদের মানালির মার্কেটটা যেমন ছিল এখানকার মার্কেটটা কেমন, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। তো আমরা ধীরে ধীরে একদম প্রপার মল রোডে এসে গেছি, আর চারিপাশের শোভাটা ছিল জাস্ট অসাম। সুন্দরভাবে সেজে উঠেছিল আমাদের সিমলার মল রোড, আর ফেস্টিভ বলে কথা, আলোর জ্যোৎস্নাইতে ছিল ভরপুর। যেন মনে হচ্ছিল একটা বিদেশের জায়গায় এসে আমরা পৌঁছে গেছি। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর শোভা, সিরিয়াসলি মনে হচ্ছিল আমরা বাইরের কোনো দেশে ভিজিট করতে এসেছি। আর যেহেতু ফেস্টিভ সিজন চলছে এখন, এখানে অনেক দিন ধরে এই ফেস্টিভটা পালন হবে 1 জানুয়ারি, নিউ ইয়ার অবধি। আজকে তো 25, তো আমরা তো আর কালকেরটাই আছি, তো তাই জন্য আজকের দিনটা তো ভোলা যাবে না, স্মরণীয় করে রাখতে হবে। আর তাই জন্য কিন্তু আমরা ফুল মস্তি করব। চারিপাশে শোভাটা ছিল অপরূপ সুন্দর। সত্যি কথা, এক কথায় বলতে গেলে আবারও বলা যায় স্বর্গের সমান। এত সুন্দর ঘরবাড়িগুলো কি আর বলবো। চলুন আপনাদের এখানে দেখাই যে কেমনভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে এখানকার সব মানুষজনরা ছোট্ট ছোট্ট দোকান করে জিনিসপত্র বিক্রি করছে। খাবার দাবার জিনিসপত্র সব সুন্দর করে ডেকোরেশন করা। আর এই যে সাদা রঙের পর্দা দিয়ে সুন্দরভাবে ঘরগুলো করেছে, সিরিয়াসলি এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আমি তো বুঝতেই পারছিলাম না ওইগুলো কি, কাছে এসে দেখলাম ওগুলো ছোট 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 ঘর করে তার ভিতরেই মালপত্র বিক্রি করছে। তো চলুন আমরা প্রাকৃতিক শোভা আর এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আজকে ঠান্ডাটা খুব একটা লাগছে না,
আজকের মনে হয় ভীষণ এনজয় করতে পারবো। তবে রাত বাড়লে ঠান্ডা তো বাড়বেই। তো আমরা কিন্তু ধীরে ধীরে মল রোডের একদম সেখানে এসে পৌঁছে গেছি যেখানে হচ্ছে লাইভ কনসার্ট, আর সেই লাইভ কনসার্টে আমরা কিন্তু জয়েন করব। তো চলুন তার আগে দেখাই সামনে চার্চটা কীভাবে সেজে উঠেছে। চলুন চার্চের শোভাটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ওই যে সামনে চার্চ দেখা যাচ্ছে। আমাদের ক্রিসমাসটা আমরা এইভাবেই কাটাচ্ছি। কেমন লাগছে ভাই, কেমন লাগছে? আমি ওইখানে যাবো, ওইখানটায়।
আনন্দঘন মুহূর্তের মধ্যে আমার যেটি সবচেয়ে দৃষ্টি আকর্ষণ এবং মন ছুঁয়ে গেছে সেটা হলো আমাদের ভারতীয় পতাকাটি। সারি জাহা সে আচ্ছা হিন্দুসিতা হামারা। সত্যি এক কথায় অনবদ্য। হ্যাঁ, বাংলায় কথা বলছি, আমি তো অবাক। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তো ফার্স্টেই আমরা সবাই মিলে ট্রাই করলাম মোমো। ভীষণ ভালো ছিল মোমোটি। মোমোটা খেয়ে আমরা কিন্তু চার্চের পথে রওনা দিলাম। অনেকটা পথ অতিক্রম করে চার্চের কাছে যখন এলাম দেখলাম এতটাই ভিড় যে আমরা চার্চে ঢুকতে পারবো না। তো আমরা চার্চের মুখ থেকে ফেরত এলাম এবং ঠিক করলাম কালকে যখন একটু ফাঁকা ফাঁকা টাইম হবে তখন আমরা এখানে চলে আসবো এবং চার্চের ভিতরটা ঘুরে দেখাবো। আপনাদেরকেও কালকের জন্য একটু অপেক্ষা করতে হবে চার্চের ভিতরটা কেমন ডেকোরেশন হয়েছে সেটা দেখার জন্য। অসাধারণ সৌন্দর্যে ভরপুর ছিল এই চার্চটির চারিপাশের শোভা। আমরা এনজয় করতে করতে কিন্তু এবার ফেরার পালা। রাতও হয়ে গেছিলো, প্রায় রাত 12:30। আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা আর অপেক্ষা না করতে পেরে আমরা এখানেই আজকে 25 ডিসেম্বরটা উপভোগ করার জন্য রাতের ডিনারটা সবাই মিলে বাইরে সারলাম। আমরা 5 বন্ধু বান্ধবী মিলে এখানেই কিন্তু সেরে ফেললাম রাতের ডিনারটা। নিলাম হচ্ছে বাটার নান আর কুলচা ছিল, আর নিয়েছিলাম তাওয়া গরম, চিকেন তাওয়া গরম, আর নিয়েছিলাম স্যালাড। খুব সুন্দর ছিল। এই প্রচণ্ড ঠান্ডায় এটা কিন্তু অসাধারণ লাগছিল খেতে। আর যেহেতু 25 ডিসেম্বর আর সেলিব্রেশন হবে না কেক দিয়ে, সেটা তো হয় না, ছোট্ট একটা কেক নিয়ে কিন্তু আমরা 5 জন মিলে কেক কাটিং করে কিন্তু এনজয় করে নিলাম আর সেলিব্রেশন করে নিলাম বড়দিন। তো বাঙালিদের কাছে তো বড়দিন মানেই কেক, তো সেই কেক খেয়ে নিলাম। আর আজকের দিনটা এইভাবেই আমরা আনন্দ করে কাটলাম। কিন্তু এখনও কিন্তু পার্টি শেষ হয়নি। আজকে সারা রাত আমরা সবাই মিলে আড্ডা মারবো আর এই খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এবার রুমে ফিরে যাব। তার আগে কিছু পিক ক্লিক করে নিয়েছি। আমার পিকগুলো মানে কি বলবো, সব ডিলিট হয়ে গেছে, কিন্তু কুকুর পিকগুলো আছে, সব দেখাবো। আহা, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया। সো গাইস, আমরা এখন আছি সিমলাতে, আর আজকে আমাদের ট্যুরের লাস্টের আগের দিন। সো এখন বাজে 3:30, রাত 3:30, আর এখানে তো মিমি ফুল ঘুমিয়ে পড়েছে। সো রুমের ফেরার পরে আমাদের জয়েন করেছিল অর্পণের সুন্দর গান আজকে শুনলাম, ভীষণ ভালো লাগলো। আমার ব্লগটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই অনেক ভালোবাসা দেবেন। আর সবাইকে জানাই আবারও অনেক অভিনন্দন ক্রিসমাসের। আমার ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।